এই জুলাই আগস্টে বিগত 16 বছরের যে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ যে আন্দোলন করছিল তার চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই এবং আগস্ট, এবং যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের ফসল হিসাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কিসের ফসল? গত 16 বছরের আন্দোলনের ফসল। এই সরকার ক্ষমতায় এসে জনগণকে আশ্বস্ত করলো যে জনগণকে অতি দ্রুত তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে। আর আমরা মনে করি জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং এই ভোটের অধিকার পেলে করে জনগণ যে গত 16 বছর যাবৎ ভোটের দিকে বঞ্চিত আছে, সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, প্রথম হলো জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে, তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারবে। আজকে এই পদ্ধতিকে নানা উছিলায় বিলম্ব করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। সেই জন্য আমরা বলতে চাই এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিএনপি বলছি যে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ 3 তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচন ঘোষণা করে জনগণ নির্বাচন পন্থী হয়ে যাবে। আর জনগণ যদি নির্বাচন পন্থী হয় তাহলে দেশে কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে কখনো সফল করতে পারবে না। জনগণই নির্বাচনমুখী হয়ে জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে। এই জনগণের কিন্তু উদাহরণ আছে, যখন জনগণ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার তখন কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার বদল করেছে। যেমন 91 সালে বিএনপিকে ভোট দিয়ে সরকারে বসেছে 96তে। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সংবিধানে প্রণয়ন করেছিলেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96তে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আবার এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে 2001-এ বিএনপিকে ক্ষমতায় বসেছে। তাহলে কি প্রমাণ হয়? জনগণ সুযোগ পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে। আবার এই জনগণ কি দেখিয়েছে যে যারা ভোট দেওয়ার থেকে বিরত রাখতে চায়, বাধা দিতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু এদেশের ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে। এখানে এরশাদ সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতার বিদ্রোহ এবং শেখ হাসিনাকে এই সরকার থেকে তাদেরকে উৎখাত করেছে এই ছাত্র জনতার বিদ্রোহ। অতএব এই জনগণ প্রমাণ করেছে যে জনগণ পারে, আর যে দেশের জনগণ পারে এই বিষয়কে নিয়ে যারা লুকাচুরি করেন বা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র এখানে টিকবে না। অতএব আমরা মরহুম খন্দকার দেলোয়ার হোসেন সাহেব সারা জীবন যে জন্য আন্দোলন সংগ্রাম করে গেছে, আমরা আজকে ওনার স্মরণ সভায় সরকারকে বলতে চাই যে আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণ এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবেন।